হ্যালো বন্ধুরা, স্বাগত ইজি এক্সপ্লেন বাংলাতে। আজকের ভিডিওতে আমরা একটি জনপ্রিয় সিনেমার গল্প সহজ ভাষায় বিশ্লেষণ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পারি স্মার্ট শঙ্করের ছোটবেলার গল্প। ছোটবেলায় সে তার মাকে খুব ভালোবাসত, আর সে তার মাকে পচাম্মা বলে ডাকত। পচাম্মা শঙ্করকে খুব ভালোবাসত এবং সে তাকে অনেক বড় কিছু করতে দেখতে চায়, কিন্তু তার বাবা তাদেরকে ছেড়ে যায়, তাই তার মা অনেক সময় কান্না করত। পচাম্মা শঙ্করের জন্য সবকিছু করত, কিন্তু তার কষ্ট কাউকে বলতো না। শঙ্করের পচাম্মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না, আর পচাম্মা মারা যাওয়ার পর শঙ্কর একা হয়ে যায়। এরপর গল্প বর্তমানে আসে, আর আমরা দেখতে পারি বিগ বুল নামের এক বড় মাফিয়াকে। বিগ বুল শুধু ভারতের সবথেকে বড় গ্যাংস্টার না, পুরো এশিয়ার সবথেকে বড় গ্যাংস্টার, আর তাকে পুলিশ খুঁজছিল। বিগ বুল পুরো এশিয়ায় স্মাগলিংয়ের কাজ করে, আর ভারতেও করছে। আর ভারতে তার অনেক বড় বড় রয়্যাল ক্যাসিনো আছে। কিন্তু একদিন হঠাৎ করে বিগ বুল বেহুশ হয়ে পড়ে, আর তার যখন হোশ আসে সে জানতে পারে যে তার ব্রেন টিউমার হয়েছে, আর তার কাছে শুধু 3 মাস সময় আছে। কিন্তু বিগ বুলের কাছে অনেক টাকা আছে, তাই সে পৃথিবীর সবথেকে বড় ডাক্তারকে ডাকে। কিন্তু ডাক্তার বলে তার কাছে শুধু 3 মাস সময় আছে। তারপর ভারতের থমাস নামের এক ডাক্তার বিগ বুলের কাছে আসে, আর সে তাকে একটি আইডিয়া দেয়। সে বলে, আমি তো তোমার জীবন বাঁচাতে পারবো না, আমি তোমার মেমোরি ট্রান্সফার করতে পারি। এর ফলে তুমি অন্য মানুষের মধ্যে জীবিত থাকবে, আর তোমার সব স্মৃতিগুলো এই মানুষের মধ্যে থাকবে, আর এই মানুষটার স্মৃতি 4 দিনের মধ্যে অটোমেটিক গায়েব হয়ে যাবে। আর বিগ বুলের এই আইডিয়াটি খুব ভালো লাগে, আর সেরকম মানুষকে খোঁজা শুরু করে দেয়। তখন থমাস বিগ বুলকে বলে, এরকম একটি মানুষ হায়দ্রাবাদে আগে থেকেই আছে, তার উপর আগে থেকেই এরকমটি করা হয়েছিল। তখন বিগ বুল বলে, স্মার্ট শঙ্করকে তাড়াতাড়ি আমার কাছে আনো। এরপর আমরা স্মার্ট শঙ্করকে দেখতে পারি, আর সে হায়দ্রাবাদেই থাকে। আর স্মার্ট শঙ্কর স্মার্ট হওয়ার পাশাপাশি সে একটা চোর, আর তার ভাষা এরকম যে গালিও লজ্জা পেয়ে যায়। স্মার্ট শঙ্করের আসল কাজই হলো চুরি করা, কিন্তু সে ছোটো মোটো চুরি করে না, সে বড় বড় রয়্যাল ক্যাসিনো আর ক্লাবগুলিতে চুরি করে। আর তার জন্য মারামারি কাটাকাটি শঙ্কর ভয় পায় না, আর এই সব কামের জন্য তো স্মার্ট শঙ্কর এক্সপার্ট। আর একদিন যখন স্মার্ট শঙ্কর তার বন্ধুর সঙ্গে অটোতে বসেছিল, তখন হঠাৎ করে তার নজর পড়ে একটি সুন্দর মেয়ের উপর, আর তার নাম হলো জান্নাত। আর সে দিল্লি থেকে হায়দ্রাবাদে একটি কাজের জন্য এসেছিল। এখানে শঙ্কর প্রথম দেখাতেই জান্নাতকে ভালোবেসে ফেলে। শঙ্কর জান্নাতকে তার কলোনিতে নিয়ে আসে, আর এখানে জান্নাত তার বাড়ির পাশেই থাকতে আসে। তারপর শঙ্কর মনে করে ভগবানই চায় শঙ্কর আর জান্নাত যেন এক হয়ে যায়। এরপর শঙ্কর সবসময় জান্নাতের কথা ভাবতে থাকে যে কি করে সে তার প্রেমে পড়বে। তারপর কিছুদিন পরে শঙ্কর একটি রয়্যাল ক্যাসিনোতে চুরি করতে যায়, আর সে জানতে পারে যে ক্যাসিনোতেই জান্নাত ম্যানেজার পোস্টে কাজ করে। এখানে জান্নাত শঙ্করকে ধরে ফেলে। মাস্ক পরে থাকার ফলে সে শঙ্করকে চিনতে পারে না। তাদের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু শেষ পর্যন্ত শঙ্কর সব টাকা চুরি করে পালায়। জান্নাত এই ক্লাবটির ম্যানেজার ছিল, কিন্তু সে চুরি করা থেকে আটকাতে পারে না, তাই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। তারপর থেকে জান্নাত ভাবে সে সেই চোরকে ধরেই দম নেবে, কিন্তু সে জানে না আসল চোর শঙ্কর। এরপর আমরা বিগ বুলকে দেখি বেটলি নামের এক মেয়েকে শঙ্করকে ধরে আনার জন্য ইন্ডিয়া পাঠিয়ে দেয়। কিন্তু বেটলির জন্য এটা তো সহজ ছিল না, কারণ শঙ্করের যেরকম মুখ চলে তার থেকে বেশি হাত পা চলে। একদিন যখন শঙ্কর আর তার বন্ধু এক জায়গায় বসছিল, তখন বেটলি আর অনেকগুলো লোক তাদের ওখানে চলে আসে। সে তখন তাকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু শঙ্কর না বলে আর তাদের গালি দেয়, যার ফলে শঙ্কর আর তাদের মধ্যে মারামারি হয়, আর তাদের মেরে ভাগিয়ে দেয়। আর এই কথাটা যখন বিগ বুল জানতে পারে, তখন সে খুব রেগে যায়, কারণ তার কাছে শুধু 3 মাসই সময় আছে। 3 মাসের মধ্যেই তার মেমোরি ট্রান্সফার করতে হবে। আর তারপর জান্নাতের ঘরের বাইরে কেউ ফায়ার করে। সেই ভয়ে জান্নাত শঙ্করকে ডাকে। আসলে সেই ফায়ারটি শঙ্করই করেছিল। তারপর সে তার কাছে যায় আর প্রোটেক্ট করার চেষ্টা করে, আর আস্তে আস্তে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জান্নাত বুঝে যায় আর তাকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন যখন শঙ্কর আরেকটি চুরি করার জন্য যায়, তখন শঙ্কর জান্নাতকে দেখতে পারে, আর সেও সেখানে চুরি করার জন্যই যায়। তারপর শঙ্কর বুঝতে পারে যে জান্নাত একটি চোর। তারপর দুজনের মধ্যে সব ঠিক হয়ে যায়। তারপর প্ল্যান করে যে যা চুরি করবে দুজন আধা আধা ভাগ করে নেবে।
এরপর শঙ্কর আর জান্নাতের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। দুজনে দুজনকে ভালোবেসে ফেলে আর দুজনে একসাথে থাকতে শুরু করে। কিন্তু এরই মধ্যে বিগবুল ইন্ডিয়ায় চলে আসে আর এসেই শঙ্করের কাছে চলে যায় আর সে তাকে ধরে ল্যাবে নিয়ে চলে আসে। এখানে এসে যখন শঙ্কর বিগবুলকে দেখে তখন তার মনে পড়ে আর সে চমকে যায় আর সে বুঝতে পারে যে বিগবুলই তার মাকে মেরেছিল। কিন্তু সে ছোট থেকে এই দিনটার অপেক্ষা করছিল যে বিগবুলকে সে কবে মারতে পারবে। কিন্তু বিগবুলের এসব কিছুই মনে ছিল না, কারণ সে অনেক লোককে মেরেছে, কিন্তু শঙ্করের সবই মনে আছে কিভাবে তার মাকে মেরেছিল বিগবুল। আসলে পচম্মা বিগবুলের বাড়িতে কাজ করত আর একদিন বিগবুল তার বাবাকে মেরে ফেলে। সেই সময় পচম্মা বিগবুলকে দেখে ফেলে। এরপর বিগবুল তার মাকে মেরে ফেলে আর একটি গুলি শঙ্করকেও মেরেছিল, কিন্তু শঙ্কর বেঁচে যায়। এরই মধ্যে তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেওয়া হয়। এরপর ডাক্তার থমাস আসে আর বিগবুলকে সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝিয়ে দেয় যে আমরা তোমার মেমোরি ট্রান্সফার করব না, কিন্তু আমরা তোমার মেমোরিকে কপি করব আর এর ফলে তোমার মধ্যে মেমোরি থাকবে আর শঙ্করের মধ্যেও তোমার মেমোরি থাকবে। আর 4 দিনের মধ্যে শঙ্করের নিজস্ব স্মৃতি সব ভুলে যাবে আর বিগবুলের স্মৃতি থাকবে। আর এই কথাটি বিগবুল শঙ্করকে বলে। বিগবুলের সেখান থেকে যাওয়ার পর পুলিশও কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় আর পুলিশ এসেই সব কিছু সিল করে দেয়। তারপর পুলিশ দেখতে পারে যে শঙ্করের মধ্যে বিগবুলের মেমোরি ট্রান্সফার করা হয়েছে আর সে অবাক হয়ে যায়। তারপর তারা শঙ্করকে তাদের সাথে নিয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে বিগবুল তাদের উপর অ্যাটাক করে আর বিগবুলের লোক সবগুলো পুলিশকে মেরে ফেলে। অবশেষে শুধু শঙ্কর বেঁচে থাকে আর এখনও অবধি শঙ্কর তার নিজের রূপেই আছে। কিন্তু যখন তখন বিগবুলের রূপে চলে আসতে পারে শঙ্কর। যখনই কেঁপে ওঠে তখনই বিগবুলের রূপে চলে যায়। আর বিগবুল জানে যে শঙ্করের বেঁচে থাকা কতটা জরুরি, কারণ শঙ্করের যদি কিছু হয় তাহলে তার সম্পূর্ণ মেমোরি ডিলিট হয়ে যাবে। এই জন্য বিগবুল তাকে কিছু করে না, শুধু 4 দিনের জন্য তাকে তার মতো ছেড়ে দেয়। আর শঙ্কর সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় আর সেখান থেকে জান্নাতের কাছে যায়। আর সে একটু পর পর বিগবুলের রূপে চলে আসে আর এর ফলে জান্নাত ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে। তখন জান্নাত শঙ্করকে পুলিশের কাছে নিয়ে যায়, কারণ সে তখন কিছু বুঝতে পারে না। আর পুলিশ চাইছিল যে শঙ্কর তাদের কাছে চলে আসে আর বিগবুলের সব ইনফরমেশন তাদেরকে বলে দেয়। শঙ্কর জানে যে বিগবুল খুব খারাপ লোক, তাই সে চেষ্টা করে তার সব গুপ্ত কথা জানার জন্য। কিন্তু তখন সে জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আর তারা তখন তার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেয়। এরই পাশে বিগবুল জানতে পারে যে তার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। সে জান্নাতকে তার সঙ্গে নিয়ে আসে আর এরই মধ্যে আবার বুঝতে পারে যে জান্নাত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একজন অফিসার আর এই জন্যই বিগবুলের ক্যাসিনোতে সে ম্যানেজার পোস্টে কাজ করছিল, যাতে সে বিগবুল সম্পর্কে সব ইনফরমেশন জানতে পারে। কিন্তু যখনই শঙ্কর জানতে পারে যে জান্নাত বিগবুলের কাছে আছে, তখন সে তাড়াতাড়ি করে বিগবুলের কাছে চলে যায় আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে বিগবুলে পরিণত হয়ে যায়। আর তখন বিগবুল তার টেস্ট নেয় আর সে বুঝতে পারে যে সে সব সত্যি কথা বলছে। কিন্তু পরে জান্নাত শঙ্করকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়, যাতে পুলিশ স্টেশনে শঙ্কর ভালো থাকে। কিন্তু সেখানে শঙ্কর দেখতে পারে যে পচাম্মা নামে এক মহিলাকে পুলিশ অত্যাচার করে। এই পচাম্মা তার মা না, কিন্তু তাকে পুলিশ মারধর করছিল। এটি দেখার পর শঙ্করের নিজের মার কথা মনে পড়ে যায় আর সে পুলিশের উপর হাত উঠায় আর পুলিশদের মারধর করে, কারণ সে তার মাকে খুব ভালোবাসতো। আর এখন 24 ঘন্টার মধ্যেই শঙ্করকে বিগবুলকে মারতে হবে, আর এটা যদি না করে তাহলে সম্পূর্ণভাবে শঙ্কর বিগবুলে পরিণত হয়ে যাবে। পুলিশ স্টেশনে যেই মহিলাটি ছিল তাকে শঙ্কর বলে যে তাকে তার সাথে থাকতে হবে, তাহলে সে বিগবুলে পরিণত হবে না। কিন্তু তখনই শঙ্কর হঠাৎ করে বিগবুলে পরিণত হয়ে যায় আর তখনই সে বিগবুলের কাছে যাওয়া শুরু করে। এই জন্যেই সেই মহিলাটিকে আর তখন তার সাথে নিয়ে যায় না। কিন্তু পচাম্মা তার পিছনে দৌড়তে শুরু করে আর শঙ্কর যে জায়গায় যায় সেখানে পৌঁছে যায়। শঙ্কর বিগবুলের কাছে পৌঁছে যায় আর শঙ্করের ভিতর বিগবুলই ছিল। কিন্তু বিগবুলের এটা মনে হয় যে শঙ্করের ভিতর শঙ্করই আছে আর সে তাকে ঠকাচ্ছে। কিন্তু না, শঙ্করের ভিতর সত্যি বিগবুল আছে। আর সেখানে দৌড়তে দৌড়তে জান্নাত চলে আসে। কিছুক্ষণ পর পুলিশও সেখানে চলে আসে আর সে বিগবুলকে সব বলে ফেলে
যে তাকে ইন্ডিয়া আনার একটা প্ল্যান ছিল, আর সম্পূর্ণ প্ল্যান শঙ্করই তৈরি করে। আর শঙ্কর যতগুলো ক্যাসিনোতে চুরি করে সবগুলো বিগ বুলের ছিল, কারণ সে তার মায়ের মৃত্যুর বদলা নিত। এই জন্য যে কোনোভাবে তাকে ইন্ডিয়া আনতে চাইছিল। আর ব্রেন টিউমার তো শুধুমাত্র একটা বাহানা ছিল, আর তার মেমোরি ট্রান্সফার অনেক বড় একটা প্ল্যান ছিল। আর যখন বিগ বুল জানলো তার ব্রেন টিউমার নেই, তখন সে শঙ্করকে মারতে শুরু করে আর তাকে একটা গুলি করে। পরের গুলিটি করার আগেই বিগ বুল পচাম্মাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, যার ফলে তখন শঙ্করের মধ্যে থেকে বিগ বুলের সব স্মৃতি চলে যায় আর তার নিজের স্মৃতি ফিরে আসে। আর পচাম্মাকে মারার ফলে শঙ্করের রাগ উঠে যায়, আর তখন বিগ বুলের সব লোককে মারতে শুরু করে। আর এবার তাদের শুধু মারছিল না, তাদেরকে একবারে মেরে ফেলছিল। আর মুভির একদম শেষে শঙ্কর আর বিগ বুলের মধ্যে যুদ্ধ হয়, আর শঙ্কর বিগ বুলকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পারি যে ডাক্তার থমাস শঙ্করের মেমোরি কপি করে রেখে দেয়, আর তারপর মেমোরি তার মধ্যে দিয়ে দেয়, আর মুভি শেষ হয়ে যায়।